হাই বন্ধুরা, আবার চলে এসেছি বাঙালি রান্নাবান্না থেকে। আজকের কচু আলু ডিম দিয়ে করব, আপনারা দেখতে থাকুন। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তাই জন্য কড়াতে হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম, এবার এটা ভালো করে ভেজে নেব। ডিমগুলো উল্টে দিলাম, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার তুলে নিলাম। আলু আর কচুটা একটু ভালো করে ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আলু কচুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব এটা। ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়ন দিলাম, 5 ফোড়ন। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবারে আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে কষাবো, কারণ গুঁড়ো মশলা সব দিয়েছি, পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আলু কচু ভাজা ছিল সেটা দিয়ে দেবো, এটা দিয়ে ভালো করে কষাবো। লবণ দিয়ে দেবো, আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো জল দিলাম। এবার এটা হতে থাক, 10 মিনিট এটা ফুটুক। তরকারিটা ফুটছে, দেখি কচু আলু সিদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দেবো ডিম। ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আর একটু হবে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা কালার দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে। হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করো, পাশে সবাই থেকো, প্লিজ সবাই পাশে থেকো। বাই।